কি বলেছিলাম? বলেছিলাম এই কথাগুলো, বিশ্ব নবীর শিষ্য মরা, বিশ্ব নবীর শিষ্য মরা, নেই কমদের ভাই, আল্লাহর হুকুম মানব মরা নবীজির তরিকায়। নবীজি মদের পথের প্রতি কোরআন দিশারি, আলেম উলামা তারই চারা আজ সারি সারি। সরকার দেখায় ভাই, সরকার দেখায় ভাই, এই নার্সির দ্বারাই সরকার দেখায় ভাই, সিএর দ্বারাই এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই। কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? ওরে বেঈমানেরই দল তোরা সত্য কথা বল, ওরে হিংসুকেরই দল তোরা সত্য কথা বল, মুসলমানেরা কি করেছে ইতিহাসটা খোল। আর অনেক বড় আছে, আর বলছি ভাইজান। তো এরকম ভাবে গিয়েছিলাম। আপনাদের আসামের একটা প্রবলেম আছে, মাইক ম্যান আবার রাগ করবে। কি কথা? আপনারা বক্স বেশি দেন, আর বক্স দিলে গলা টানে, বক্স দিলে গলা টানে। চুম দেবেন, 2 ঘন্টা কথা বললে পারে 4 ঘন্টা বলা যাবে, কিন্তু বক্সে 2 ঘন্টা কথা বলতে গিয়ে 12টা বেজে যাবে। জি ভাই, এগুলো সমস্যা। আমরা প্রতিদিন এই করছি, এই জন্য জানছি। তা আপনাদেরকে বলছিলাম যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। ঠিক, এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতে প্রথম 3টা আয়াত আবু লাহাবের জন্য বললেন, আর দ্বিতীয় দুটি আর আপনার 4 নম্বর আর 5 নম্বর আয়াত তার স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে বললেন। কি বললেন চলুন একটু দেখি। অর্থটা বলেনি, তারপরে হালকা ব্যাখ্যা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের 2টি হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আর তার মাল প্রতিপত্তি তার কোনো কাজে আসবে না। বন্ধুরা আমার, আমাদের পশ্চিম বাংলার মাটিতে কিছু নেতা এমন রয়েছে, কিছু নেতা এমন রয়েছে, তাদের ভুলের কারণে আজকে তাদের মাল আছে অগাধ মাল, আপনার কোটি কোটি টাকা ধরা পড়লো, আপনার কেন্দ্র সরকার ধরলো, আর আপনার ওই টাকাগুলো তাদেরকে রক্ষা করতে পারলো না। আজকে তারা জেলে আছে। আমরা জানি বহু আপনার এমএলএ জেলে রয়েছে। বন্ধু আমার, তাদের অনেক মাল আছে, আপনার মানি পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে। মানিতেও কিছু করতে পারলো না, ম্যানেও কিছু করতে পারলো না, কারণ এগুলো একটা অবৈধ ছিল না, সবগুলো অবৈধ ছিল। ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে আয়াত থেকে এটা শিখতে হবে, শিক্ষা নিতে হবে, অবৈধ ইনকাম করলে আপনার কোনো কাজে আসবে না। অনেক সময় দেখা যায়, এটা আসামে বলা যাবে না, এটা থাক, পশ্চিমবাংলায় গিয়ে বলবো। এখানে আরো কিছু শিক্ষা আছে। অবৈধভাবে কেউ যদি বসে, খবর আছে ভাইজান। তা আপনাকে বলছিলাম কি কথা, আল্লাহ তাআলা বললেন তার ম্যান পাওয়ার আর মানি পাওয়ার অবৈধভাবেও থাকলে কোনো কাজে আসবে না, যেমন আবু লাহাবের কোনো কাজে আসেনি। এবার আল্লাহ তাআলা বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে জাহান্নামের লিলিহান শিখায় সে শ্যাক খাবে, সে জাহান্নামে চলে যাবে। বন্ধুরা আমার, এটা আবু লাহাবের জন্য বলা হলো, আর উম্মে জামিলের ব্যাপারে বলা হলো সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আমরা জানি নবীজিকে একটা বুড়ি মেয়ে সে রাস্তাতে কাঁটা দিত, এটা আমরা শুনেছি। এটা বুড়ি মেয়ের ঘটনা নয়, বুড়ি মেয়ের ঘটনাটা আপনার সঠিক নয়। তবে আল্লাহ নবীর চাচি উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, নবীজি যে রাস্তাতে যেতেন ওই রাস্তাতে সে কাঁটা বিছিয়ে বিছিয়ে রাখতো, ওই রাস্তাতে কাঁটা আপনার তলে ফুঁড়ে ফুঁড়ে রাখতো, আর ভিতরের দিকে থাকতো বাকি অংশটা, মাথাটা উপরের দিকে থাকতো, সে পুঁতে পুঁতে রাখতো, সে ছড়িয়ে রাখতো, যাতে করে নবী অন্ধকারে ওই দিক দিয়ে যাবে আর তার পায়ে কাঁটা ঢুকে যাবে, আর নবী কষ্ট পাবে, আনন্দ
পাবে, নবী কষ্ট পাবে, আর আবু লাহাবের স্ত্রী সে আনন্দ পাবে। কোনো রাগ নেই, কোনো কারণ নেই, একটাই কারণ, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত আর তাওহীদের কথা নিয়ে এসেছেন এই ধারার বুকে, প্রচার করছেন। এটাই হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ। পার্শ্ববর্তী বাংলাদেশ আলেমদের কাজকে জেলখানায় দিচ্ছে কি দিচ্ছে না? বলেন তো, এরা কেউ চাচ্ছে যে আমাকে গদি দাও, প্রধানমন্ত্রী হব? কেউ কি বলছে? বলছে না। এদের বক্তব্য হলো হাদিস আর কোরআন, তাওহীদ আর রিসালাত। এই কারণে সহ্য না করতে পেরে মানুষ তাদের কথায় মুগ্ধ হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হচ্ছে সমাবেশে। এই জন্য এক সময় হতে পারে এই যদি একবার বলে দেয় অমুক নেতাকে ভোট দাও, তাকে প্রধানমন্ত্রীর আসনে বসাও, তাহলে আমার গদি থাকবে না। এই ভয়ের জন্য আজকে দেশ ছাড়া করলো, নাম করছে না, বুঝতে পারছেন কি পারছেন না? দেশ ছাড়া করলো। আমাদের সবার প্রিয় মানুষ আজকে কবরে চলে গেলেন জেলখানায় থাকতে থাকতে। অসংখ্য ভাই আমার, আজ আমির হামজা সহ অসংখ্য ভাই আজকে তারা জেলখানার ভিতরে রয়েছে। আমির হামজার ছোট্ট মেয়েটা সেদিন কাঁদছিল, ইউটিউবে দেখছিল, বাপকে দেখতে গেছে, এত কাঁদা কাঁদছে। জেলখানার ওই রডগুলো ধরে নিয়েছে, গ্রিলে ছাড়বে না, বাপের কাছে যাবে, বাপের কোলে যাবে, বাপের কোলে যাবে। বলছে আব্বু তোমার কোলে যাব। মা কাঁদছে এদিকে, বাপ কাঁদছে ওদিকে, ছেলে কাঁদছে মিডিলে। বলেন ওই বাপের বুক কি রয়েছে না বুক ফেটে যাচ্ছে? শুধু একটাই কারণ, তার হক কথাগুলো, কোরআনের কথাগুলো বলার জন্য আজকে সে জেলখানার মধ্যে রয়েছে। ভাইজান, আল্লাহ তাআলা এই মানুষটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কারণ হলো একটাই, ইনি তাওহীদ আর রিসালাতের কথা বলছিলেন, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছিলেন। এই কারণে এর উপরে অত্যাচার, এমনকি রাস্তাতে হেঁটে যাবে সেখানেও কাঁটা বিছিয়ে রাখছে উম্মে জামিল। আল্লাহ তাআলা এত রাগলেন এর উপরে, যার কারণে এই সূরাটা নাজিল করলেন। আর এই সূরাটা যেদিনে নাজিল হলো সেই দিনে উম্মে জামিল দৌড়াতে দৌড়াতে কাবাতে চলে গেছে। কাবাতে গিয়ে নবীজি নামাজ পড়ছেন, আর নবীজির পাশে দাঁড়িয়ে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পাশে বসে আছেন। আর নবীকে কিছু পাথর নিয়ে মারবে বলে উম্মে জামিল গেছে ছুটতে ছুটতে। নবীজি পাশে নামাজ পড়ছেন, উম্মে জামিলের চোখে পর্দা পড়ে গেছে, নবীকে দেখতে পাচ্ছে না, নবীকে দেখতে পাচ্ছে না। তার ভাষাটা শোনেন, সে বলছে, রে আবু বকর, আমি এসেছিলাম তোমার বন্ধু মুহাম্মদকে এই পাথরগুলো নিয়ে মারার জন্য, তবে বলে দিও আমি তাকে দেখতে পেলাম না, তাকে আমি পেলাম না, কাছে পেলাম না, দেখতে পেলাম না। যদি তাকে দেখতে পেতাম তাহলে আমি নিজেই মেরে যেতাম। আজকে আমি যেহেতু তাকে দেখতে পেলাম না, তোমাকে একটা কথা বলে যাচ্ছি, খবরটা পৌঁছে দিও, আমার বিরুদ্ধে যেন সে কথা না বলে, সেই সূরাটা যেন সে পাঠ না করে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই মেয়েটির একটা অভ্যাস ছিল, এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো। কিছু মেয়ে আমাদের ঘরে আছে, এদেরকে বলা হয় চুগলখড়িনী মেয়ে। এরা এর কথা ওকে লাগায়, এর সংসার ভেঙে ওর সংসারের কথা লাগিয়ে দিয়ে সংসার আগুন লাগিয়ে দেয়। স্বামী আপনার এসে মারে কার স্ত্রীকে, এমন ঘটনা ঘটায় অনেক মেয়ে আছে না নেই? আছে। আপনার বহু সংসারে আগুন লাগিয়ে দেয় এমন মেয়ে আছে। এই মেয়েগুলোকে জানতে হবে এরা নবীজির দুশমন, কোরআনের দুশমন। এরা হলো কার বোন? না উম্মে জামিলের বোন। এরা হলো কার বোন? না উম্মে জামিলের বোন। এই আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, উম্মে জামিলের বোন। এরা এই কাজ করছে, মানে এর বোন ওই উম্মে জামিল এই কাজ করতো, তাকে টেরা বলা হয়েছে। উম্মে জামিল কে ছিল? না আবু সুফিয়ানের বোন
নাম ছিল উম্মে জামিলের একটা নাম ছিল অরওয়া। ওই মেয়েটি এই নামে না ডেকে আল্লাহ তাআলা ঘৃণার নজরে দেখার কারণে তার স্বামীর নাম নিল না। তার স্বামীর নাম ছিল আবু লাহাব। তার স্বামীর নাম আবু লাহাব ছিল না, তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার নাম আল্লাহ তাআলা নেননি, কারণ এটা শরীয়তের সঙ্গে তাওহীদের সঙ্গে সংঘর্ষে, এই জন্য এর নাম নিলেন না। শুধু তাই নয়, উম্মে জামিলের নামটা আল্লাহ তাআলা সরাসরি এইভাবে নিলেন না। কেন না মেয়েটিকে আল্লাহ ঘৃণা করলেন। দুটি কারণে ঘৃণা করলেন। মেয়ে হয়ে একটা সংসারে মেয়ে আর একটা সংসারকে আগুন লাগিয়ে দিচ্ছে, উল্টো পাল্টা মন্তব্য করছে, উল্টো পাল্টা কথা বলে একটা সংসারকে নষ্ট করে দিচ্ছে। দুই নাম্বার কথা হলো, এই মেয়েটির আর একটা বদ অভ্যাস ছিল, মেয়েটি সদা সর্বদা রাসূলের বিরুদ্ধে কথা বলে বলে বেড়াতো। আল্লাহ নবী যেদিন সন্তান মারা গেল আব্দুল্লাহ, ওই দিনে উম্মে জামিল রাস্তাতে ঘুরে ঘুরে চিৎকার করে বলছে, খবর শুনেছো রে বুবু, খবর শুনেছো রে বুবু। কি খবর? আজকে আমাদের ওই আব্দুল্লাহ, আমাদের মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ কে না মুহাম্মদের ছেলে, আর সে জন্মগ্রহণ করেছিল 8 বছর বয়সে। ছেলেটা তোমরা সবাই চিনো, পাড়ার ছেলে। ছেলেটা কত ভদ্র ছিল, কত নম্র ছিল, সবার সঙ্গে মিশতো, যেমন বাপ তেমনি ছেলে। তবে ওই ছেলেটা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই ছেলেটা আজকে দুনিয়াতে নেই, ওই ছেলেটা চলে গেছে। আর মুহাম্মদের বংশ নির্বংশ হয়ে গেছে, আত্মার হয়ে গেছে। মুহাম্মদের বংশে বাতি জ্বালাবার কেউ আর থাকবে না। এই কথাটা বলে বেড়াচ্ছে। তখন আল্লাহ তাআলা নবীজি এই কথাটা শুনে খুব কষ্ট পেলেন। যখন কাছের মানুষ খুব বদ প্রচার যখন করে, যখন বদমাইশ করে, খুব কাছের মানুষ, আপনার কাছের বন্ধু হোক, কাছের আত্মীয় হোক, যখন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, তখন সবচাইতে বেশি কষ্ট হবে। নবীজি খুব কষ্ট পেলেন এই আচরণে। নবীজির স্ত্রী মা খাদিজাও খুব কষ্ট পেলেন, চোখের পানি মুছতে পারছেন না, কারণ সন্তান হারা ব্যথা। আবার এদিকে এই বদমাইশ মেয়েটি সে অপপ্রচার করছে, আল্লাহর নবী আব্দার নির্বংশ এই কথা বলে বেড়াচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন। কি আয়াত? আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় তুমি আত্মার নাও। প্রকৃতপক্ষে আত্মার হলো, প্রকৃতপক্ষে নির্বংশ হলো ওই মেয়েটি যে তোমার ব্যাপারে বলছে, ওই লোকটি যে লোকটি তোমার ব্যাপারে বলছে, অর্থাৎ আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী, তারা নির্বংশ হয়ে যাবে, পৃথিবীতে তারা নির্বংশ হয়েছে। এবার আপনাদের সামনে সংক্ষেপে আবু লাহাবের পরিচয় দিই আর উম্মে জামিলের পরিচয় দিই। আল্লাহ নবীকে সবচাইতে কষ্ট পেয়েছিলেন নবীজি ওই দিনে, যে দিনে নবীজির সামনে, আল্লাহ নবীর সামনে মেয়েরা কাঁদছে, আমাদের স্বামী তালাক দিয়েছে। উতবা তালাক দিয়েছে কাকে? না রুকাইয়াকে। আর উতাইবা তালাক দিয়েছে কাকে? না উম্মে কুলসুমকে। আল্লাহ নবী ওই দিনে খুব কষ্ট পেলেন, কারণ এদিকে পাথর মারা কষ্ট, নবীজির চাচা পাথর মেরেছে একটা কষ্ট, আর দ্বিতীয় নাম্বার আর একটা কষ্ট হলো, সেটা কিসের কষ্ট? না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কষ্ট পেলেন। কিসের কষ্ট ওটা? আল্লাহর নবী কষ্ট পেলেন নিজের চাচা এরকম আচরণ করার কারণে আজকে নবীজি কষ্ট পাচ্ছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অপপ্রচার করছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাযিল করলেন কাউসার। কাউসার অনেক কথা আছে, আপনাকে শুধু একটা কথা বললাম যে আসলে প্রকৃত অর্থে নির্বংশ করে দিয়েছিল কাকে? না আবু লাহাবকে। আবু লাহাব বদরের যুদ্ধ হলো, আর বদরের যুদ্ধ মুসলমানরা জয়লাভ করলো। জয়লাভ করার পর 2 সপ্তাহ 1 সপ্তাহ পর আবু লাহাবের শরীরে একটা রোগ দেখা দিল। ওই রোগটার নাম হলো প্লেগ রোগ। কি রোগ? প্লেগ রোগ। প্লেগ রোগ এটা হলো ছোঁয়াচে রোগ। তখনকার দিনেও এটা ছোঁয়াচে রোগ ছিল। কারণ যদি প্লেগ রোগ হতো তাহলে ওই লোকটার কাছে কেউ যেত না, ওই লোকটার সঙ্গে কথা বলতো না, তার কাছে কেউ খাবার দিত না, তার পাশে আশেপাশে কেউ যেত না। আবু লাহাবের ওই শরীরে গিটলি রোগ হলো। আঙ্গুরের যেমন থকা হয়, ওই থকা থকা গোটা শরীর হয়ে গেল, আঙ্গুরের মতো গোটা শরীর ফুলে গেল। আর এই গিটলিগুলো থেকে পুঁজ হলো, আর এর বিষাক্ত রোগে এই আবু লাহাব মারা গেল। আর মারা যাওয়ার পর
যখন মারা যাচ্ছে সে কাতরাচ্ছে, ছটপট ছটপট করছে, কিন্তু তার পাশে গিয়ে তার সে এত বড় প্রভাবশালী নেতা, তার পাশে কোনো মানুষকে পেল না, তার সন্তানরা তার পাশে থাকলো না, তার স্ত্রী তার পাশে থাকলো না। এই অবস্থাতে আবু লাহাব মারা গেল, এক ঢোক পানিও পেল না, চিৎকার করতে করতে মারা গেল। এই অবস্থাতে যখন মারা গেল 3 দিন পর্যন্ত তার লাশ ওই জায়গাতে রয়ে গেল, তার লাশ কেউ সরাতে গেল না। মক্কার একজন কুরাইশদের লোক সে বলল, রে উতবা উতাইবা, তোর বাপ কি এখানেই থাকবে? যদি এখানেই থাকে দুর্গন্ধ বাইর হচ্ছে, লোকটা তো একই, তার কাছে কেউ যায়নি, সে এমন একটা রোগে মারা গেছে। আবার যদি এই জায়গা থাকে তাহলে মক্কাতে একটা লোক আর বেঁচে থাকবে না, এই ভাইরাস ছড়িয়ে যাবে, মানুষ সব মারা যাবে। চল চল, এই তোর বাপের একটা ব্যবস্থা করে দি। বড় লাঠি নিল, এই যে লাঠিগুলো আছে না, খুঁটিগুলো, এরকম খুঁটি নিল, বড় বড় বাঁশ নিল, কাঠ নিল বড় বড়, দিয়ে তাকে এইভাবে ওই খোঁচা মারতে 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 নিয়ে গেল কোথায়? একটা পাহাড়ের টিলে নিয়ে গেল, একটা পাহাড়ের উপরে নিয়ে গেল, আর পাহাড় থেকে অপোজিট সাইডে এক লাঠি দিয়ে ওই গর্তে ফেলে দিল। আর গর্তে ফেলে দেওয়ার পর তাকে পাথর মেরে 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 তাকে ঢেকে দিল। আবু লাহাব পাথর মেরেছিল কি মারেনি? মেরেছিল। নবীকে বলেছিল, এ মুহাম্মদ তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশোধ নবীর জীবদ্দশাতে আবু লাহাবের প্রতিশোধ নিয়ে নবীকে সান্ত্বনা দিলেন। আবু লাহাব মারা গেল, আর পাথর মৃত্যুর পরও তার পাথর তার পেট ছাড়লো না, তাকে পাথর খেতে 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 ওই গর্তে ঢুকতে হলো। বন্ধুরা আমার, আজ পৃথিবীতে যারা ইসলামের দুশমন, আজ যারা মুহাম্মাদের দুশমন, আজ যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কিছু মুসলমান আছে আলেম ওলামা দেখলে, হুজুর দেখলে মাথা গরম হয়ে যায়। জোরে হাঁটলে পারে বলবে হুজুর মনে হয় ভালোই খেয়েছে, জোরে যদি হাঁটে বলবে হুজুর মনে হয় ভালোই খেয়েছে, আর যদি একটু আস্তে আস্তে যায় বলবে বেশি খাওয়া হয়ে গেছে, হুজুর মনে হয় পেট ভারী হয়ে গেছে। জোরে গেলে বলবে সামনে মনে হয় কোনো দাওয়াত আছে, আর যদি আস্তে হাঁটে বলবে বেশি খেয়ে ফেলেছে। বলা ছেলে নেই। বন্ধুরে, যদি তোমার খেতেই মন চায়, তোমার 5টা ছেলে কেন মাদ্রাসায় দাও না? তোমার ছেলেও খাবে। আজকে আমি জালসা করছি, যদি আমার প্রতিবেশী কেউ হিংসা করে, এটা হিংসা করে কিছু হবে না, কারণ আমাকে আল্লাহ তাআলা এই জায়গাটা দিয়েছেন। আমি যদি এখন বলি আমি এমবিবিএস ডাক্তারের কাছে, আমার যে ভাইটা এমবিবিএস ডাক্তার, সে যে জায়গাতে চেম্বার করছে, যে হাসপাতালে চাকরি করছে, ওই জায়গাটা আমি যাব, আমি কি কোনোদিন ওই জায়গায় যেতে পারবো? পারবো না। ওই ভাই যদি বলে আমি স্টেজে এসে বক্তব্য রাখবো, সেও পারবে না। প্রত্যেককে আল্লাহ তাআলা আলাদা আলাদা সাইড দিয়েছেন, আলাদা আলাদা ইজ্জতের জায়গা দিয়েছেন। যে ইজ্জত ধরে রাখবে, আল্লাহর কাছে ইজ্জত চাইবে, আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দেবেন। আল্লাহ বলছেন, দুনিয়াতে যদি কেউ রিজিক চায় আর সম্মান চায়, সে যেন একটা জিনিস ফলো করে। যদি কেউ রিজিক চায়, কেউ যদি সম্মানিত রিজিক খেতে চায়, রুজি খেতে চায়, সম্মানিত খাবার খেতে চায়, আর যদি আল্লাহর কাছে ইজ্জত পেতে চায়, দুনিয়ার মানুষের কাছে ইজ্জত পেতে চায়, সে যেন দুটি জিনিস করে নেয়। দুনিয়াতে দুটি জিনিস করবে, আমি দুটি জিনিস তাকে সরাসরি দুটি জিনিস পাঠ্য জীবনে দিয়ে দেব। সে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বরকত দেব, দুনিয়াতে সম্মান দেব, সম্মানিত রুজি তাকে দেব, আর গোটা পৃথিবী তার পায়ের তলে এসে পড়ে যাবে। গোটা পৃথিবীর মানুষ তাকে সম্মান করবে। দুটি জিনিস যদি সে ফলো করে, এক হলো নামাজ, জীবনে কোনোদিন নামাজ ছাড়া যাবে না। আপনি সদা সর্বদা যে অবস্থায় থাকবেন, সেই অবস্থাতে আপনাকে নামাজ পড়তে হবে। বিশ্বনবী আমার যেই দিনে মারা যাচ্ছেন, মৃত্যুর আগের মুহূর্তে শ্বাস ত্যাগ করবেন, তিনি আর পৃথিবী থাকবেন না, এবারে মারা যাবেন। মারা যাওয়ার আগের মুহূর্তে মালাকুল মাউত চলে এসেছেন, হুলকমে বসে গেছেন। এমন সময় বিশ্বনবী বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত রে, জীবনে কোনোদিন নামাজ ছেড়েও না। উম্মত রে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। আর তোমাদের স্ত্রীর সঙ্গে, তোমাদের মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, তোমাদের অধীনস্থ যত মেয়েরা থাকবে, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। এই দুটি জিনিস তোমরা জীবনে ছাড়বে না। আল্লাহর নবী তিনি
নবী তিনটে জিনিসকে বেশি পছন্দ করতেন। এক নাম্বার হলো জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করেননি। আল্লাহ নবী নামাজকে বেশি পছন্দ করতেন, সদা সর্বদা নামাজ পড়তেন। আর দ্বিতীয় নাম্বার, তিনি মধু ভালোবাসতেন, মধু খেতে ভালোবাসতেন, মিষ্টি জিনিস ভালোবাসতেন। আর তিন নাম্বারে তিনি সুগন্ধি ভালোবাসতেন আল্লাহ নবী। আর চার নাম্বারে তিনি স্ত্রীকে ভালোবাসতেন। বন্ধুরা আমার, নিজের স্ত্রীকে বেশি পছন্দ করতেন। আল্লাহ নবী নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতেন, স্ত্রীকে ভালোবাসতেন। বিশ্ব নবী এক নম্বরে নামাজকে ভালোবাসতেন, দুই নম্বরে নিজের স্ত্রীকে ভালোবাসতেন, তিন নম্বরে সুগন্ধি ভালোবাসতেন বিশ্ব নবী। আর চার নম্বরে মধু খেতে বা মিষ্টি জিনিস খেতে ভালোবাসতেন। এই চারটা জিনিস নবীজি খেতে ভালোবাসতেন। নবীজি চারটা জিনিসকে পছন্দ করতেন। আজকে আমরা চারটা জিনিসের মধ্যে নামাজকে ভালোবাসি না, দুই নম্বরে বউ ভালোবাসি, কিন্তু নিজের নয় পরেরটা। আছে না নেই? আছে না নেই? আছে বন্ধু, আছে। এগুলো করলে চলবে না। তা আবুল আহাব মারা গেল, আবুল আহাবের এই অবস্থা ঘটলো। আর আবুল আহাবের দুই ছেলে যে তালাক দিয়ে নবীকে কষ্ট দিয়েছিল, আবুল আহাবের দুই ছেলের জন্য রাসূল বদদুআ করেছিলেন, আল্লাহ এদেরকে তুমি দুনিয়াতে হিংস্র প্রাণী যেন এদেরকে খেয়ে নেয়। আল্লাহ নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দোয়া কবুল হয়ে যাওয়ার কারণে এরা একটা কোথায় বাণিজ্যে যাচ্ছিল। আর অনেক মানুষ ছিল, আবুল আহাব ভয় করছিল যে আমার ছেলেদেরকে খেয়ে যেন না নেয়। এই ওসিয়ত করেছিল, যখন কোনো জায়গায় যাবে কোনো কাফেলার সঙ্গে, তোমরা মিডিলে শোবে, ভিতরে শোবে, বাইরের সাইডে শোবে না। তারা ওই কথা অনুযায়ী তারা ভিতরে শুয়েছে। তারপরে তাদেরকে হিংস্র প্রাণী তুলে নিয়ে গিয়ে খেয়ে নিয়েছে। সকালে খুঁজে খুঁজে পায় না, উৎপাদতায় বা কোথায় দেখছে বাঘের পেটে চলে গেছে। ভাইজান, বেশি বাড়া ভালো নয়, বেশি বড় হয়ে গেলে পরে ঝড়ে ভেঙে দেয়। আর বেশি ছোট হয়ে গেলেও ক্ষতি আছে। কি হবে? ছাগলে মুড়ে খেয়ে নেবে, গরুকে খেয়ে নেবে। কথা আছে, বেশি বাড় ভালো নয়, বেশি ছোটও ভালো নয়, মধ্যম পন্থায় ভালো। আমাদের ভারতবর্ষে একটা রাজ্যে খুব মুসলিম তারা অমুক করো তমুক করো এমন বন্যা দিল, সব ভাসতে ভাসতে চলে গেল। অরুণাচল না কোথায় হলো? হলো। আল্লাহ এখন আছেন, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। অতএব আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহকে ধরে থাকতে হবে। আল্লাহ হলেন আমাদের অভিভাবক। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে কাজ করবো তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করব। আজকে আমরা এসেছি, যতগুলো কথা বললাম সংক্ষেপে আপনাকে বলে দিচ্ছি। আজকের বক্তব্য, টোটাল বক্তব্য যেটা ছিল, ইসলাম কি সেটা আমি পেয়ে গেলাম, আমরা বুঝলাম ইসলাম কোথা থেকে এসেছে সেটাও পেলাম। এখন শেষে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, ইসলামের প্রচার প্রসার কিভাবে ঘটেছে সেটাও পেলাম। তবে আজকে আর ওই কথাটা বলতে পারবো না। একজন সাহাবীর কথা আপনাদের সামনে বলতাম, যে সাহাবীটা জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাহাবী, আল্লাহর সঙ্গে তিনি ডাইরেক্ট কথা বলেছিলেন। এই ধরাতে দুনিয়াতে একজন ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। কথাগুলো কি ছিল আর কথাগুলো কি বলেছিলেন, সেই কথাগুলো আজকে আমি আপনাদের সামনে বলতে পারবো না। আগামীতে যেদিনে 2 তারিখ আসছি আপনাদের এই যোগীপাড়া, ওই দিনে এই খবরটা আপনাদের দিয়ে সেই দিনে বিদায় নেব ইনশাআল্লাহ। আজকে এটা স্থগিত রাখলাম। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, হাদিসটা কিন্তু সহিহ। নবীজি বলেছেন যে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সাহাবীটার ব্যাপারে নবীজি বলেছেন যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছিল দুনিয়াতে। আল্লাহ তাআলা এত ভালোবেসেছিলেন সাহাবীটাকে, আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট কথা বলেছিলেন। কথাগুলো কি ছিল সেই খবরটা আপনাদেরকে আগামী দিনে 2 তারিখ ইনশাআল্লাহ তাআলা জানাবো। যোগীপাড়া কেউ আছেন নাকি? যোগীপাড়া তো না